আমি শুধু ভোটের জন্য ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছিলাম। ভোট মেবি 1 তারিখে হয়েছিল, আমি 28 তারিখে বাংলাদেশে চলে আসছিলাম, যেখানে আমার ভোটটা কেন মিস যাবে, আমি ভোট দেওয়ার জন্য আসছিলাম। তো সেই ধারাবাহিকতা চলছে। সামনের ত্রয়োদশ যে জাতীয় নির্বাচন থাকবে, সেখানে আগের থেকে আরও বেশি মানুষ আসবে, আমাদের কমিউনিটির মানুষ থাকবে। তারপর হচ্ছে যারা রাজনৈতিক দল আছে তাদের যে ইশতেহার আছে সেখানে অবশ্যই আমাদের বিষয়ে কন্ট্রিবিউট থাকবে। তারা আমাদের বিষয়টা নিয়ে ভাববে, পার্লামেন্টে আমাদের বিষয় নিয়ে কথা বলবে, মাঠ পর্যায়ে আমাদের ডেভেলপের জন্য কাজ করবে। আসলে ভোটটার আশাই তো এতটুকু। আমাদের যারা হিজড়া জনগোষ্ঠীর মানুষ আছে ওদের হচ্ছে ম্যাক্সিমামই যারা ভোটার আছে ওরা হয়তো নারীর ভিতরে আছে না পুরুষের ভিতরে আছে। হিজড়া যে আলাদা যে জেন্ডারের যে আলাদা বই থাকে নির্বাচন কমিশনে, ওখানে অনেকে অ্যাড হইতে পারে না, কারণ জন্মের পরের থেকে হয়তো সে পুরুষ নামে বড় হয়েছে, পুরুষ নামে সে ভোট দিতে যায়, এইটাই তার ব্যারিয়ার। দেখা গেছে সে মেয়েদের মতো দেখতে, কিন্তু নামটা তার অনেক সময় ছেলেদের, যার কারণে এই সেমের কারণে অনেকে সে ভোট দিতে আসে না। কিন্তু আমার আগে ছিল, সেটা আমি কি চেঞ্জ করে এখন আমার বর্তমান নামে আমি ভোট দিতে আসি। এবং আমার ভোটটা হচ্ছে কি, আমি যে ভোট কেন্দ্রে যাই সেখানে আমার একটা বই, হিজড়াদের যে বই, সেখানে আমার একটা আমার নাম, ও আমার ওই ভোট কেন্দ্রে আর কেউ নাই, শুধু একজনই আমি যে গতবার যখন ভোট দিতে গিয়েছিলাম তখন এটা দেখে আসছি। হচ্ছে যে অনেকভাবে দেখে যে আপনি কি নারীর সিরিয়ালে দাঁড়াবেন নাকি পুরুষের সিরিয়ালে দাঁড়াবেন, এটা কিন্তু অনেকভাবে আসলে প্রশ্ন করে। এই বিষয়টা আমি জানতে চাই। এইটা হচ্ছে কি, যেহেতু আপনি আমাকে সিঙ্গেল পার্সন প্রশ্ন করছেন, আমি হোল কমিউনিটির কথা বলতে পারি না, কারণ তাদের মতামত ভিন্ন হতে পারে। কিন্তু যেহেতু নারী পুরুষ মানে থার্ড বা হিজড়া, যেহেতু গেজেট নোটিফিকেশন হয়েছে, ভোটারও ওইভাবে করা হয়েছে, ভোটার বুকটাও আলাদা। এখন যেহেতু আলাদা করে রেখে দিচ্ছে, ওটা তো আর নারীর ইসের মধ্যে নাই, বইয়ের মধ্যে নাই, ওটা আলাদা বই করা আছে। তো এখন যেহেতু করা আছে, এখন তো ওই নিয়ম অনুযায়ী তো আলাদা লাইন করে দেওয়া উচিত, যে এটা হিজড়াদের জন্য লাইন, তারা ওই লাইনে গিয়ে ভোট দিয়ে আসবে। কিন্তু আমি যেহেতু আমার ভোট কেন্দ্রে আমি একাই, ওরা কি আলাদা কোনো লাইন করে না। আমি লাস্টবার যখন ভোট দিয়েছি আমি বলছি ভাইয়া আমি একাই থাকি না কেন, এখানে আলাদা দিয়ে